ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা নতুন মিনি ব্লগসে এসেছি, তোমাদের স্বাগতম। তো দেখো, আজকে আমি যে বিশেষ অনুষ্ঠানটা করতে চলেছি সেটা হচ্ছে গণেশ পুজো। তো তোমাদের কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। তো দেখো, আর যেটা আসল, আমি নিজের হাতে মাটি তৈরি করছি। তো দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, কাছ থেকে। তো তোমরা কিন্তু চলে যেও না, আমি যা যা করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথমে আমি করছি ফল কাটা। তো দেখো, আমার বাবা 7 রকমের ফল এনে দিয়েছে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। তো দেখো, সবার প্রথমে কাটছি আপেল। তো দেখো, তো গণেশ পুজো আমি এই প্রথমবারই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আগে তো ঘরেই করতাম। তো আমি মনে করলাম, তো মাও আমার সঙ্গে যুক্তি দিল যে হ্যাঁ কর। তো দেখো, এরপর আমি কাটছি কলা। তো আমার আজ খুব এক্সাইটিং লাগছে যে তোমাদের সঙ্গে আমি এই ভিডিওটা শেয়ার করতে চলেছি। তো এরপর কাটছি কুল। সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, তবুও বাবা এনে দিয়েছে। তোমরা কিন্তু চলে যেও না, পুরোটা দেখে তারপরে যেও। তো দেখো, এরপর কাটছি শসা। তো দেখো, শুধু এই গণেশ পুজোর জন্য আজকে আমাকে শাড়ি পরতে হয়েছে। মা খুব জোর করছিল, আমি বললাম যে না, সরস্বতী পুজোতে শাড়ি তো পরতেই হবে। মা বললো তবু পরে নে না, তো কি হয়েছে। তো যাই হোক, আমি পরেছি। তো বলো তো বন্ধুরা, তো এরকম শসাকে কেমন করে? 5 গুণ তার মধ্যে বলতে হবে। 1 2 3 4 5। তো এই উত্তরটা শুনে কিন্তু কমেন্টে লিখবে না, তোমরা যদি আগে থেকে জেনে থাকো তাহলেই আগে থেকে লিখবে। তো আমি বলে দিচ্ছি, এর কারণটা হচ্ছে এই তেতো ভাবটা চলে যায়, তাই তো। তো তোমরা বলতেই পারো কেন সবসময় হাসছে। তো আমার আজকে খুব মজা হচ্ছে, তোমাদেরকে এতই মজা হচ্ছে তোমাদের বলে বোঝাতেও পারবো না আমি। মানে এতটা পরিমাণ মজা হচ্ছে যে সংখ্যায় বললে অসম্ভব গোনা। তো এবার কাটবো শাক আলু।
তো তোমরা প্লিজ লাইক করে যেও, কারণ আমাকেও বুঝতে হবে আমার অসুবিধাটা। তো আমি শুধু পুজোর জন্য শাড়ি পরেছি, তো তোমরাও কিন্তু একটা লাইক, কোনো টাকা পয়সা তো চাইছি না, আমি শুধু একটা লাইক চাইছি তোমাদের কাছ থেকে। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব, আর কিছু কি চাইছি বলো? তো দেখো আজকে বেজে গেছে 10টা 10। তো আমি পর্যন্ত এখনও একটা জলও পান করিনি মুখে, না খেয়ে আছি শুধু আমার গণেশের জন্য, গণপতি বাপ্পা। তো আমাদের কাটার শেষ পর্ব চলছে, এখন কাটবো মটরশুঁটি। মটরশুঁটি আর ক মিনিট লাগবে বলো?